আপন মায়ের দোয়ার বিনিময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সবার কাছে জানা তিনটি এলানের মধ্যে একটি এলান ছিল, যখন তারা একটা গুহের মধ্যে ঢুকে গেল, কিন্তু আল্লাহর মর্জি উপর থেকে একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। ওই মুহূর্তে তিনজন অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত, কারণ তিনজনের শক্তি ওই পাথর ছড়াবার ক্ষমতা নাই। মরব যতক্ষণ অক্সিজেন আসে অতক্ষণ পর্যন্ত তারা চিৎকার দিয়ে বললেন, মাওলা, আমরা তিনজন সন্তান, যুবক সন্তান, আমাদের বিবিরা বিধবা হবে, মায়ের বুক খালি হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে। ও মাওলা, আমাদেরকে রক্ষা করো। তিনজন মশওয়ারা করতেন তাড়াতাড়ি, এমন কোন কাজ হায়াতে জিন্দেগানির মধ্যে তোমরা ভালো কাজ করলে, যদি তোমার এই ভালো কাজটুকু আল্লাহ যদি কবুল করে, ওই ভালো কাজের ওয়াস্তা দিয়ে আল্লাহর দরবারে হাত টানো, নিশ্চিত আমার মুনিব মাওলা তোমার জান বাঁচিয়ে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে তৃতীয় নম্বর যেটি ছিল, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আপন মার বাবা এই দুইজনের খেদমত আমি নিজের থেকে অর্থের জন্য, স্বার্থের জন্য, দেখাবার জন্য করি নাই, একমাত্র আল্লাহর কোরআনের হুকুম। মা বাবা বড় সম্পদ, মা বাবার দোয়া বড় কাজে লাগে। ও আল্লাহ, ইখলাসের সাথে আমার মা বাবার খেদমত যদি তুমি মুরিবের ওয়াস্তা দিয়ে একনিষ্ঠভাবে করলাম, তাহলে মাওলা আমার মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ তুমি কি চাইলে আমাদের জান রক্ষা করতে পারো না? ঠাস করে সামান্য খোলা এক এক করে তিনটি দোয়া, একটি দোয়া বৃহদাকার ছিল আপন মার বাবার দোয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ইয়া তো বা কিরোটা কি করলি, মারে বাদ দেওয়ারিরে সালাম করলি, ঠিক না বেটি? ওর বেড়া হইতে সরফা, মা হইতে সরানি, আর মেয়ে হইতে টাঙ্গুর ট্যাং দিয়ে ফালাঙ্গত বই মহারানী। কিছু বুঝতে লাগবেন না বুঝেন বলল। ওর হইতে কি মা বাবারও যুদ্ধ করে হঠাৎ রাখিস বাড়ি ধর না। আর আমার নবী এলান দিলেন, খবরদার সাবিক ইয়া রাসূলুল্লাহ, আমি একটি সুন্দরী মেয়ে বিয়ে করলাম। সুবহানাল্লাহ। আরবের মধ্যে বাঁচা মেয়ে, কিন্তু এ আমার রসুল আমার মার বাবা গ্রহণ করে না, জাত খানদান মানে না। আমার মার বাবা বলে না, বিশ্ব সুন্দরী হলো এই মেয়েকে আমরা গ্রহণ করব না। মা বাবা দুইজনেই নারাজ। আমার প্রিয় রসুলের দরবারে নালিশ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই না এই সুন্দরী বধূকে তালাক দিয়ে দিতে, কিন্তু আমার মার বাবা এত জাদরাল, জুতা দিয়ে ফিটাই, ঝাঁটা দিয়ে ফিটাই, লোহার রড দিয়ে ফিটাই, হাতের মধ্যে যা থাকে তা দিয়ে আঘাত করে। রসুল, আমি কি করব এখন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রসুল গ্রহণ করলেন। নির্দিষ্ট সময় যখন এসে গেল, জোরের নামাজের সময় আপিল, আসরের নামাজের সময় মার বাবা দুইজনকে ডাকলেন। আমার প্রিয় রসুল এজলাসের মধ্যে বসলেন, চিৎকার দিয়ে বললেন, এই বেটা, তোমার অভিযোগ কি? তোমার নতুন বউ। দুইজনকে প্রশিক্ষণ নিয়ে নিলেন, সুন্দর করে এলান হয়ে গেল। এখন আমার রসুল আস্তে করে মিম্বরে দাঁড়িয়ে বললেন, এই সাহাবী, ফলানা সাহাবীর ছেলে, খবরদার, তোমার মা যদি, তোমার বাবা যদি গায়ের উপর আঘাত করে, তলোয়ার দিয়ে যদি আঘাত করে, আমি রসুল বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মার বাবা সন্তুষ্ট হবে না, অতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার কদমে থাকতে হবে। কষ্ট লাগে না? জি না, তোমার মা বাবা তোমার উপর যতক্ষণ রাজি হবে না,
এখন ইয়া রাসূলুল্লাহ মামলা কি হবে? আমার রসুল শিখিয়ে দিলেন, তোমার বিবিকে তুমি আলটিমেটাম দাও, যদিও বা তোমার মা বাবা নারাজ, এমন অভিনয় করবে বিবির সাথে, আমার মা বাবাকে তোমাকে রাজি করতেই হবে। আমি যদি তোমাকে বধূ হিসেবে রাখতে হয়, যদি মানে রাখবা, না মানলে আমি রসুল শিখাই দিচ্ছি। সর্বপ্রথম প্রশিক্ষণ, আপন রুমের মধ্যে থাকবে, আমার সিটের মধ্যে তোমার জায়গা নাই। তুমি উপরে যাও, আমি নিচে যাই, তুমি নিচে যাও, আমি উপরে যাই। হাসবেন না, মনোযোগ চাই। সুবহানাল্লাহ। বিয়েতে গোয়াং করে খোলা লাগে, বিয়েতেও নমাতন না পারিবেন না। নবী শিখকে আর নবী হতো তো তোর মা বহুত দোয়া লাগবে। সুবহানাল্লাহ। বউরে কি করো? বিছানা আলোক করো। এই জোয়ান ফল হুঁশিয়ার, সাবধান। আর নবী মা বাবার কত বড় সম্পদ, মা বাবার দোয়াইন করলে খোদার কসম করে হতে যদি আলকামারও দিয়ে আল্লাহ ওদের মারে ন খাড়ে, শুধু ফুরুডুর গাট্টিবে রাস্তার মাথার তুন হাজিরার তুন বাজার করে নি মারা তো ন দে বৌরা তো দিয়ে দেই ইকিনে মনত খসরেন নি দে কলমা ফুরিন না পারতে ইনারা তো জানা আছে তার নগদ দেরি। ইবার নাম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জিবে 10 কিলোমিটার আড়িয়াই আর নবীর ফিসদি মসজিদে নববীর নামাজ পড়তো। আচ্ছা, এই বুড়ো বাপ্পা কেন লাগে সাহসাই দাঁত করে নাকি? ইবারে যদি আপন ফোয়াইদ ফুতুর বউ যদি না মানে, ইয়ার তোর বড় গরদাস আর কিছু আছে না? ফয়বে জিন্দগির মানুষ হতে পারিব না। আল্লাহর বুঝিবার তৌফিক দাও। কারণ এই বুড়া বয়সের মধ্যে আর তাই বুঝে বুঝু থাকতে আজ একটা ফোয়া জন্মদি আর ফরে লই যে তাই খেলা হাই অবুক আর বাবল্লাই তো আই এল্লা ছিলাম। ঠিক না ভাই? ঠিক। হুঁশিয়ার, সাবধান। जैसा करनी है वैसा बरनी है। ठीक ना भाई? ठीक। या জোয়ান জোয়ান বহুত কিছু না মারে না মানে দি বাফরে না মানে দি অভূত হুঁশিয়ার। গরত তুই যে বাড়ির যাবি তোর হলো নজির হতে ট্রাকে ডলিদার হতে গাড়ি সাক্ষাৎ তল জ্বর গুই মা বর মনে যদি কসুর তাই গি মত্তের সময় তুই কলমালই মরিন্ন পারিবি। এত লাই সলে বলে কৌশলে আজিয়ে রাতিয়ে ফেলি রাতিয়ে ফজরত উড়ান মত্তর মারে বাপরে আরে ক্ষমা করি দো যা যায় তোমার ফোয়ানো না জিল্ল হয়ে লুন্ডুম। আমিন হত কষ্টলা বন্ধুরা ওরা বাইরে আমার এরকম ঘটনা বলতে বলতে আমার মাহবুবের হাদিস যখন পেয়ে গেলাম, সাহাবী রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির সাথে এত কুল সম্পর্ক, মার বাবার কথা আমি ভুলে গিয়েছিলাম, কেমন করব? আমার নবী বলেন তোমরা সাবাল লেখ ছেড়ে দিও না, তোমার মা বাবাকে রাজি করার কৌশল শিখাও। এ বিবি আমার বিস্তারক করো কৃষামি কেন? আমার মার বাবাকে তোমাকে রাজি করতে হবে। যখন না বা 1 মাস ইয়া তো বা 2 মাস ইয়া তো বা 6 মাস আলটিমেটাম দিয়ে দিলেন, আসবে না, এখন দেখা করবেন। ইয়া রাসূলুল্লাহ, তারপর মামলা কি? বলে নির্দিষ্ট টাইম তুমি ব্যবহার করবা, তখন আস্তে করে বলবা আজকে থেকে আমি রুমেও থাকবো না, তোমার রুমে তুমি যাও, আমি আরো একটা স্থানে থাকবো। শাস্তি তুমি কে চলো না চলে ইয়ে না হাতটা ভাঙি দাম পড়ব নাকি? আল্লাহ কবুল করুক। এইভাবে সময় পার করাবে। যখন রুম থেকেও বেরিয়ে যাবে মানবে না। আমার রসুল বলে দিলেন 3টি তালাকের মালিক তুমি। কয়টি তালাক? বড় করে অন্য কয়টি তালাক? 3টি তালাক। প্রথমবার বলবে এ বিবি আজ থেকে যদি 1 সপ্তাহের মধ্যে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে মার বাবাকে রাজি করতে না পারো, আমি প্রথম একটি তালাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। দেখা গেল চলে আসলো, না না না
আমি তালাক নেব না, তাহলে মাকে ঠিক করো। সুবহানাল্লাহ। আর যদি তালাক নেব, মার ঠিক করার দরকার নাই, এইভাবে আরেকটি তালাক দিয়ে দাও, আরেকটি বাকি আছে না নাই? যদি সেই মেয়ে দুই তালাকের ভিতরেও না আসে, মার বাবার কদমে গিয়ে আপন স্বামীর পক্ষে কাজ না করে, আমার রাসূল বলে দিলেন বিশ্ব সুন্দরী হলো মা বাবার মন রক্ষার জন্য, মা বাবার দোয়া নেওয়ার জন্য। আমি রাসূল বলে দিলাম ওই স্ত্রীকে তুমি তালাক প্রদান করো। মনে তাই মনে আল্লাহ বুঝিবার তৌফিক দাও। আর খানা বড় করি মা বাবার দোয়া ছাড়া হাম আছে না? পৃথিবীর জগতের মধ্যে একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ গুজরান করতেন। একদিন মা ডাক দিয়েছিলেন, উনি নফল নামাজের নিয়তে ছিলেন। সুবহানাল্লাহ। মা তো ডাক দেওয়ার মধ্যেই মা কোনো এত জালজালার মধ্যে ছিলেন, পরবর্তীতে নামাজের সালাম ফিরেও মার সাথে আর যোগাযোগ করতে যায় নাই। হঠাৎ করে মা বলে দিলেন, আল্লাহ তোরে বেইজ্জত করক। মা কি হই দে আল্লাহ তোরে, আহা উফ, আল্লাহু আকবার। খন দোষী ছাড়া মার মুকুদি বাইরের মতো 6 মাসের ভিতর আল্লাহ তারে এমন বেইজ্জত গুজি, আর নিজে আয়রে পৃথিবীর জগতের ভিতর এমন ভাবে লেখি ইতিহাস। সুবহানাল্লাহ। শুধু মা বেইজ্জত করক, আল্লাহ কলম মারে দি এমন বেইজ্জত হইয়ে নিজের এলাকার মধ্যে গরবারি ব্যাকিন ফুরি দি জোতার মালা ভরাই মার সামনে হাজির করছি। মারে আয় কোনো অপরাধ ন করি, আয় উন্নি যে তুই আল্লাহ বদুয়া করছো, আরে বেইজ্জতির লাই তোরা আরে জোতার মালা ভরা 8 ট্যাং বান আর মার সামনে লই যা। আয় অপরাধী নমাছিলাম, আর একখান বুড়ুর কারণে আর মার বদুয়া আল্লাহ আজিয়ে বরপর গিয়ে আয় খনা জানা করি। সুবহানাল্লাহ। আর কানা বড় করি মা বাপ কত বড় সম্পদ দেখুন না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। চলে বলে কৌশলে মা বাপ লাগবে না লাগবে। আর কানা বড় করি হন না। হাদিসে পাকের দিকে যখন রু দিলাম, অসংখ্য রাওয়ায়াত বন্ধ রাখলাম, ছোট্ট একটি হাদিসের তেলাওয়াত আনলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিতে লাগলেন, তিনি এলান দিতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার নাসিকা ধুলোবালুই মলিন হোক, ধুলোবালুই নাসিকা মলিন হয়ে যাক, চেহারা মলিন হয়ে যাক, তার নাসিকা ধুলোবালুই মলিন হয়ে যাক। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইজন কোন, তার নাম কি, কার নাক ধুলিবালুতে মসৃণ হোক? আমার রাসূল ইরশাদ করলেন, ওই ব্যক্তি কিলা মান ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কালাহুমা, যেই ব্যক্তি বুড়া অবস্থায় মা বাপ দুইজনকে পেল, ইয়াতবা একজন মারা গেল, একজনকে পেল। সুবহানাল্লাহ বলবেন না? 1450 বছর আগে আমার মাহবুব হাদিস দিচ্ছেন যে কালাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, মা বাবার দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে বুড়ত্ব অবস্থায় একজন পেলেন, ইয়াতবা দুইজনকে পেয়ে গেলেন। আপন মা বাবার কদমের নিচ থেকে জান্নাত নিতে পারে নাই,
আমি রসুল তার জন্য বদদোয়া করে দিলাম, ধুলিবাড়ি তার নাসিকা মলিন হোক। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর জগৎবাসীরা, আমার রসুল শিখাচ্ছেন মার দোয়া কত বড় সম্পদ। আন মুআবিয়া ইবনে জাহেমা আন্না জাহেমাতা যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেমা নামের একজন সাহাবী রসুল পাকের কদমের মধ্যে চলে আসলেন। যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন এ আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাতু আন আগজুয়া, আমি মনে মনে চিন্তা করে এসেছি আমি যুদ্ধের ময়দানে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার বুঝতে লাগবেন না, আর নবীর দরবারে গিয়ে দে ও রসুল আজ যুদ্ধ যাইম, তো নবী খুশি হবে হতো না? মাতন না, নবী খুশি হবে হতো না? কারণ যুদ্ধ করার ফরজ। আর নবী হতে আন আগজুয়া ওয়াকাদ জিতু আস্তাশিরুকা, সুবহানাল্লাহ। ফাকালা হাল লাকা মিন উম্মিন, সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, এই সাহাবী তোর মা আছে না এখনো? সুবহানাল্লাহ। তোর মা আছে না এখনো? হাল লাকা মিন উম্মিন, সুবহানাল্লাহ। ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার মা আছে। ক্বালা ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, তোর মায়ের কদমে গিয়ে সেবা কর, মায়ের দোয়া নিয়ে জান্নাতে যা। আমি রসুল বলে দিলাম, তোর মায়ের কদমের নিচে তোর জান্নাত নিহিত আছে। মনে থাকবো না? ওয়াজ ইল্লে করতে দেখো মনে হতে যাবে নাট টান্ন ভরে দিতে চিন্তা করে দিয়া। আরে বিষয় দিন দেখি, বিষয় দিন অত সুন্দর করি রে। পৃথিবীর জগতের ভিতর মা বাবার দোয়া, এই মা বাপ মারা গেলে করণীয় কি? সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিবার তৌফিক দান। এই হাদিস না খুঁজে থেকে মনে উনতে থাকবেন, অসংখ্য হাদিস। সুবহানাল্লাহ হইবেন আর কানা বড় করে হন না। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحد قال رجل وإن ظلمه قال إن ظلمه وإن ظلمه وإن ظلمه উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিতে লাগলেন। তিনি ইরশাদ ফরমাচ্ছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মাতা পিতার ব্যাপারে অনুগত হয়, আল্লাহ এবং রসুলের সাথে মায়ের দোয়ার জন্য মায়ের কদমে পড়ে থাকে, তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেওয়া হয়। আমার বড় করে সুবহানাল্লাহ না। যে ফোয়াই মা সেবা করতে দোয়ার লাই না, তো মা দোয়ালে বেল্লাই সদা সর্বদা গা টিভি দিব, আট টিভি দিব, মাথা টিভি দিব, উজুর পানি দিব, রাতিয়ে ঠান্ডা পানি দালি, গরম পানি দিব। সুবহানাল্লাহ না। তোমরা বসো, নড়াচড়া করে কেন? একদম বসে থাকবো। সালাতুনিয়া চাইনাতা হে মেরে দিল কো তমাম जब पुकारो
दिल से अपना या नबी सलातुनिया मयसर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा को ये सीना सलातुनिया আসুন বন্ধুরা, মাতা পিতার ব্যাপারে অনুগত যারা হয় তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা যায়। যদি তাদের মধ্যে একজন হয়, মা একজন ইয়াতবা বাবা একজন, তাহলে একটি দরজা খোলা হয় কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ। আর যদি তাদের একজন হয়, একটি দরজা খুলে দেওয়া হয়। আরেক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তারা যদি জুলুম করেন, সুবহানাল্লাহ, মা বাবা যদি জুলুম করে, সন্তানকে মানবে না, গাল ফাটাই ফেলবো, জানাজা যদি বাঁচি হয় না হয় না হয় ফারু তো সন্তুষ্ট না হইল। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু ইয়া রাসূলুল্লাহ। আর মা বাপ বড় জাদরাল, আর মা বাপ বড় ডেঞ্জারাস। ফুয়ারে তো বড় আদর চাদর না করে, এলে হুদ্দুগুন ফাত্তরে মিকে নাই গজ গুচ্ছে মিকে রসুল কেন করতাম। আর নবী হদ সুম্মা জুলামাহু ওয়া ইন জুলামাহু ওয়া ইন জুলামাহু ওয়া ইন জুলামাহু। সুবহানাল্লাহ। আমাদের মার বাবা যদি আমাদেরকে একবার নয়, দুইবার নয়, তিনবার এরকম জুলুম করতেও থাকে, যতবার করতে থাকবে ততবার তুমি কাছে গিয়ে জড়াই ধরবে। তারপরেও মায়ের দোয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলতে হবে। ওয়ান আবি উমামা রজুলান কালা ইয়া রাসূলুল্লাহ আন্না রজুলান কালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা একজন পুরুষ এলান করতে লাগলেন, নবীর সামনে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন, আমাদের মার বাবা যখন আমাদের পেয়ে যাব, তাদের জন্য আমাদের করণীয় কি? সুবহানাল্লাহ না? মা বললাই আর করণীয় কি? আর নবীর হাতে প্রশ্ন করছি। কালা, আমার রাসূল এলান দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই সবে রাসূল, আমি মুস্তাফা বলে দিলাম রহমাতুল লিল আলামিন, তোদের মার বাবার লাই করণীয়টা কি? আমি রাসূল বলে দিলাম তোদের মার বাবা তোদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তোদের মার বাবা তোদের জন্য জাহান্নাম। মানতে হবে না? এখানে বড় করে হন না। মা বাপ হারাল্লাই জান্নাত, মা বাপ হারাল্লাই জাহান্নাম। ঠিক না বে? ঠিক। জাহান্নাম লই, জাহান্নাম লইলি মা বর্তন আলোক হয়ে যান, জান্নাত লইলি মার কদম দরিতা হন। বড় করে সুবহানাল্লাহ হইবেন, বাফরে ছাড়তে পারিবেন না। আল্লাহর বুঝিবেন তৌফিক দাও। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ফরমাচ্ছেন, পৃথিবীর জগতের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। সুবহানাল্লাহ। মা বাবার সন্তুষ্টি খোদার সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টি, আরো জোরে, খোদার সন্তুষ্টি। মা বাবার অসন্তুষ্টি খোদার অসন্তুষ্টি। এত লাই বউ সমর মধ্যে মা উদ্দ বাফরে জাহিরি খোদা হই। বড় করে সুবহানাল্লাহ না? মা উদ্দ বাফরে কি হই? জাহিরি খোদা। সাইন আবার খোদা ন, অর্থাৎ ইতুর খোদা তুল্য হুজ্জত ন। মা বাবার ফরদি সবচাইতে বেশি আদবযোগ্য ই বলতে আপন মার বাবা। ঠিক না ভাই? ঠিক। বর্তমান যুগ তো
মা বর ইয়াদগারি নাই ও হইলাম দাগে দিক্রি করি আল্লাহর হেদায়েতের পথর প্রতীক বল সালাতুনিয়া তো একখান বিষয় তো গেলে আরা গেল দিবেন ওনারা মা বর দোয়া লাগবে না লাগবে মা বর দোয়া দিয়ে জান্নাত আছে না নাই মা বর দোয়া দিয়ে হায়াত বাড়িব না বাড়িব মা বর দোয়া দিয়ে মন্ত্রী মিনিস্টার তরানা না পারে মা বাই দোয়াগুলি বেলায়তের অলি বেলায় তেরানা না পারে মা বাই দোয়াগুলি ইজ্জতের কোনো দিতে না পারে আয় দেখি দি দুয়া ভাই হবাই আর সগুত আর আপনজন মার বাবা একজনকে ডিগ্রি পাস করাইলেন কি পাস করাইলেন বড় ভাই বড় হয়ে যাওয়ার কারণে বাবার সাথে সংসার টানার জন্য উনি রাখালগিরি করতেন কি করতেন রাখালগিরি তার মানে গরু পালতেন ছাগল পালতেন এগুলো নিয়ে বাবার সাথে সব সময় কাটাইতেন সুবহানাল্লাহ একদিন ওই বড় ভাই উনি লেখাপড়া করে বাংলাদেশের চাকরিজীবী যিনি রাখালগিরি করতেন সুযোগ পেয়ে গেলেন উনি আবুধাবির একটা বিষে পেয়ে গেলেন ঠিক না এখন উনি তো লেখাপড়ায় জানে না সাইনটা শিখছে অনেক কষ্ট করে সরে লিখেছে একদম খুব কষ্ট করে এখন একদিন দেখলাম যে যাকে লেখাপড়া করাইলেন ওনার জন্য একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এনেছেন সুবহানাল্লাহ উনি ভালো চাকরিজীবী কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা ওই দিন দেখেছেন একটা ভিডিও ফুটেজের মধ্যে 3 জন যোগ্য সন্তান মা 7 দিন মরা ফুসে দুর্গন্ধ শুনেন নাই দেখেছেন তো আফসোস আফসোস হায় 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 আল্লাহ হেফাজত করো এডুকেট পারসন এখন প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমাদের আপনজন বলে এক সন্তানকে ভালো শিক্ষিত করলেন ভালো ফ্যামিলি থেকে বিয়ে করাইলেন বড় ছেলে হঠাৎ করে মার বাবা যাওয়ার সময় কান্না দিয়ে বলতে বাবা রে আমার এক ভাইকে তুমি ডিগ্রি পাস করাইলে আমাকে তো আইলে আর বিলের মধ্যে রেখে দিলে তোমরা মার বাবা দোয়া করে দাও আমি যদি সুন্দর একটা চাকরি পাই মা বাবা তোমার কদমের তীরে জান্নাতটুকু পাবো এরকম হতে দেখে দি মা বাই হোয়ালো সুম দি গালো সুম দি এলে সামনে দিয়ে ঘরাই খোদার কসম হাত দিকে হই দি একদিকে মা আর একদিকে বাপ দুজন আটটানে দি আল্লাহ আর উগ্র ফুয়ারে আই শিক্ষিত বানাই কিন্তু আর ফুতুতুন আর অশিক্ষিত ফুয়াইবে বহুত বালা ইবে হরদিন আর তরক ন করে বালা হানদানি ফ্যামিলি তুন আর ফুয়াল্লাই বউয়ানি বউ আর নসার আর এখন খইয়ের মধ্যে স্যাপ পেলায় খইয়ের মধ্যে হইলে করি শুধু দোষ আর দোষ শেষ পর্যন্ত আরোগ করে দিই বড় ফুয়া জিবে আইলে তো বিলেন ইবে লাইক সুন্দর চায় গরিবের মেয়ে ফাইনি ইবে হাতে কিছু লাগছিল আর মা বাপ বুড়ো গিয়ে আর দুও মা বাপ ভাই ভাই সুবহানাল্লাহ একবারে সুন্দর করিয়ে ওর মন জয় করে ফেলি যাবে সমত হদ আল্লাহ আর বিলের মধ্যে হাইটি দে আলের মধ্যে হাইটি দে আর ফুয়াইবে আর মন রক্ষা করি ফেললাই আল্লাহ আর ফুয়ার একখান বালা শহরে দিবি তুই মরিবে আর ফুয়ারে হেফাজত দেখু শেষ ম্যাচ দিলাম দে ওই শিক্ষিত ইবেই শিক্ষের বাহারে স্ট্যান্ডার্ড যাইতে যাইতে কয়েকদিন পর বেতন ফরমত্তর বলে বেড়ানি সুন্দর সুন্দর গাড়ি কিনার ওইরা না সারবার ইবে প্রথমবার গিয়ে দ্বিতীয়বার আইডের ওয়ারা মারে ছোট ভাইয়ে গরমা দিন না পারে ওরা দিম টিয়া তুই লাভারা গুজুস কিউ লাভারা গুজুস আর মা বদ দোয়াই আর আল্লাহ বোট টিয়া দি যা তোর গর আয় মাথা দি বউ হদের মাঝে বসে আর শিক্ষিত মানুষের বোধে
হারা দিয়া বাইরে হতে এই আরে বেরো তোর কে কে এসে টিয়ারি তো বাইরে বেসে দে ওটা তোর বউ কি হইল দেখি ইন ব্যাগিন আর মা বউ দোয়া তো শিক্ষিত হইবে বউর মন রক্ষা করি বেলাই এই তো হান্দান বানানো তো ইকে নসাই অদ্দা নজবিল্লাহ ইয়ে না আরাউনির এক পর্যায়ে দেখলাম হায় হায় 2 বছর পারে দিতে না দিতে ওই আলেমিনে পাস বড় সন্তান বিল্ডিং এর মালিক সম্পদের মালিক আর নিচে যেতে 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 এমন পারিবারিক ভাবে দরিদ্র হয়ে গেল শেষ পর্যন্ত আহারের ভাতও নাই তরকারিও নাই অনেক সময় পেঁয়াজ কেটে রান্না করে খাচ্ছে জোরে বলুন নাউজুবিল্লাহ এলে অনরা তো বহু সগুন পরে মা বাপ কি বড় সম্পদ না ছোট সম্পদ মা বাবার দোয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করুন তো আমার বাবা আমাকে শিখিয়ে দিলেন যে 103 বছর বয়স আমার দাদুজির তো যখন 103 বছর বয়স হলে তো স্বাভাবিকভাবে ব্রেন ঠিক থাকে তা আমি বললাম যে আব্বু আপনার মা তো এমন ফাগলি বাবা আমার মাকে ফাগলি বলিস না দাদু বলে এটা বেয়াদবি হবে তো আপনার মা কি কথা বলতে পারবে হঠাৎ করে আমাকে বললেন যে বেটা আমার মতন একজন আলেম বানাবার কারিগর আমার মা আমি যদি মুস্তাফার গোলাম হয়ে থাকি 103 বছর বয়সে আমার মা আমার মুখে কলমা পড়ে যাবে সুবহানাল্লাহ এখন ব্রেন ঠিক নাই তো আর দাদিরে দিলেন না আর আব্বা ফরিডরি মাদি তৈরি মাহফিলে যাইব সাইদি একদিন দাড়ি দিয়ে রে আর দাদির ঠেঙ্গর মধ্যে গরিব দেখ দাড়ি একটু লম্পা দাড়ি শেপ না করে আতিককে আতে কাতকুতের কা কুতকুতি গেলাগের তুই কি রদ ফুট হয়তো মা ওনার মাথায় দিদি ব্রেন ভালো কি হয়তো মা হাত দাঁড়িয়ে দিয়ে রে তোমার টাকার মধ্যে ইকিনি করে হাসরা দেখে দিয়ে সাপ বলে দিদি আল্লাহু আকবার অবুদ 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 এই নান্ন বিন্ন না সুবহানাল্লাহ মারে তুই আর মানো না যে আস্তে করে ৭৪ উঠি আতি কাত্তান টানে দি মাওলা রে আর নবীর নুন না দাড়ি মোবারক আর ভাই 8 টাকা তোর ময়লা সবাই গেছে দাঁড়িয়ে দিয়ে মৌলা তুই আরে মাফ করি দাও আর পরে অফুরন্ত নিয়ামত দান করো বড় করো না সুবহানাল্লাহ এদিনে তুই শিখে দিল দি হাই শিখি বেলা মা বর তুন দোয়ারে বেলা যদি মশাই মা বর কদমের মধ্যে চুমু দিবেন যত্তর ফাত্তরি না বাবা বক অন্তরি লগে লগে হাইতে যাবি কই ফারের মতন নরমে যাইব আত্মরি দোয়া করিব সরব আছে না মাতন না যে মায় আরে নারহাড়ি জন্ম দিই শীতকালে মৌসুমের মধ্যে যে মায় ফসলাপ গুজি দি বুক ভরিয়ে রে নিজের ফসলাপ করলি আর বিবিয়ে ক্যাং করেন আর মার বুক ভরিয়ে ফসলাপ গুজি দি ফজরের নামাজ ক্যাং করে আসে গেছে বড় ভালা ফানি ভিতর ডুব মারি জুবুর জুবুর গোসল করি আল্লাহু আকবার টিট 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 হাফের মারিল্লা হাফতে গুদে ওবা ফরজ নামাজ ফজর আদায় করি বললে গোসল করতাম গেলাম তারপর আর মুতি দিই আল্লাহু আকবার মাই বললাম বাবা নিজে না খাই হাবাই না হাবাই নিজে ঠান্ডায় ফেবু দেই সম্বল নিজের গান কুলি ফোয়ারে গদ দিয়ে আর এলে মা বললাই আর তোর করণীয় কি সুবহানাল্লাহ আর নবী তোর করণীয় কি জান্নাত যদি লবেল্লাই মন চাই তোর মা বর কদমত ফরিদা জান্নামত যাবেল্লাই মন চাই মা বর তুন আলোকে যান নাউজুবিল্লাহ হইবেন আল্লাহর মা বাপ বুঝিবেন তো যারা তা আছে দাঁত থাকতে দাঁতর মর্যাদা দর মা বাপ হত বড় সম্পদ যারা হারাই ফেলে ইয়ে নবা হল যে ফাটিয়ে তুই চাই মা বাপ ইয়ে হত বড় সম্পদ পৃথিবীর জগতত নিজের প্র্যাকটিক্যাল ফসা দিয়ে একটু করে সাইন আয় লেখ হইতাম গেলে নিজেও বাজি বরদাস্ত করেন না পারি আল্লাহু আকবার
আর বুড়ো বাবা ফসল লইলে অফুত্তু ফত্তু নাই সুদে তো বেনা হামনগরের দেরি আবার ফসলে দুর্বা তোর বেল আছে না এখন খবর হইম তোমার আর আজ যাতে মুখ ফুলের বুলি ফুলের বুঝেন কি বাবু হই ইবে হাবো ইবে কুরের বাচ্চে একবারও কেটে দিই না মাতন না নিজের ফোয়া যেতে হর কেটে দিতে লাগুন না আর বাপে আর মায় বুড়ত্বর কারণে পুরি গিয়ে দেরি আবার হন মত দুর্বা তোর টাইম আছে না এখন আর নবী হদ ওয়ালা তাকুল্লাহুমা আর খোদায় হদ ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার আর মা বলে যাবে না যাবে রে তুমি কি বুঝো ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফিন উ শব্দ ব্যবহার হইতে এলে শব্দ ব্যবহার করি ইয়া আল্লাহ কইলে হইম ওয়া কুল্লাহুমা কওলান কারীমা বান্দা তোমার মার বাবার সাথে এমন ভাবে কথোপকথন করো মাওলা কেমন ভাবে যেভাবে কথা বললে মায়ের অন্তর নরম হয়ে যায় চোখ দিয়ে পানি বের হয় 10 জনের ছেলেও ছেলে আমার ছেলেও ছেলে মারে তোমার ছেলে কেমন বলে যে আমার ছেলে কখনো আমাকে ব্যথা দিতে আসে নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ মা বাবুজান আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার মা বাবার দোয়া ছাড়া আল্লাহ দোয়া কবুল করবে সেই জন্য হযরত আকামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের দিকে স্মরণ করবেন আপনি 1000 বার হজ করেন লক্ষ রাকাত নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন কিচ্ছু হবে না আপন মা বাবাকে আগে ঠিক রাখেন সুবহানাল্লাহ মা বাবা সারা আল্লাহ সরকারা দিব না আল্লাহর বুঝিবে তৌফিক দাও মা বাবা মারা গেলে সন্তানের করণীয় কিন্তু ডাইরেক্ট আল্লাহ হয়ে দি মা বাপ যেতে মারা যাইব রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান সুবহানাল্লাহ না হইবে মার্কানা বড় করে হন না হস্টনে হন ওয়াজ কি বেশি করে বেলাই না হন বেশি নময় তাজু মাত্র 1.5 ঘন্টা অধ্যয়ন আলহামদুলিল্লাহ হন না ওই না শেষ করে দিন তারা হাম্বালা বুঝতে আসি আর ভাই তারা সালাতুনিয়া সালাতুনিয়া अजब रंग पर है बहरे मदीना के सब जन्नती गए निसारे मदीना सलातुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शबरुज खाके मज़ारे मदीना सला আল্লাহ আমাদেরকে কবুল করুক রব্বানা ইগফির লানা আল্লাহ কোরআনে শিখাই দিচ্ছেন মা বাবা দাদা দাদি নানি আপনজন সকল যখন মারা যায় স্বজনরা যখন মারা যায় আল্লাহ শিখাই দিচ্ছেন রব্বানা হে আমাদের প্রতিপালক ইগফির লানা আমাদেরকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ ওয়া লিইখওয়ানিনা মাওলাজি আমাদের ভাই বেরাদর যারা মার বাবা যারা ইখওয়ানের মধ্যে তরজমা আনতে লাগলেন মার বাবা ভাই বেরাদর আপনজন স্বজন ওয়ালে ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান যারা ঈমান নিয়ে সবকত করলো মারা গেল
মাওলা তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? কোথায়? কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত থেকে প্রমাণ হলো ঈসা আলাইহিস সালাম, খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা মানুষ যখন মারা যায় ওই মানুষ কেন আসিল হয় না? অনরা হন না? সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। বাবারে মওতের পরে অনেক মৌলবী সাহেবরাও বেদাত, তুমি বললে কি ভালো হয়ে যাবে? না না বন্ধুরা, জানাজার নামাজ হলো ফরজ আল কিফায়া, একজনে পড়লে আদা হয়ে যাবে, সব কিন্তু সবাই পাবে না, যারা বললেন তারা পাবে। কিন্তু হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুব নবী এলান দিলেন, বন্ধু যদি আজকের চাঁদগাঁও থানার খেজুর তলার একজন নারী মারা গেল, একজন পুরুষ মারা গেল, ময়্যত হওয়ার পর জানাজার নামাজ আদা হলো, কাল কিয়ামতের ময়দানে ময়্যত যদি নেককার হয়, ময়্যত যদি বদকার হয়, বদকার হলে জাহান্নামে যেতে হবে না। মুসলমানের দায়িত্ব আমরা পালন করলাম, আল্লাহ তুমি আমার ময়্যতের গুনাহ মাফ করে দাও। আসলে নাই? আমরা দোয়া করি না? কি দোয়া করি জানাজার মধ্যে? ওমা সাহিত্য গুলো নামাজ পড়ে দিই আর ময়্যতাল্লাই জানাজার নামাজের মধ্যে দোয়া নবরিজ্ঞ দোয়া বেদ কি পড়ে দিই? সুবহানাল্লাহ না? আর বাইরে ধন্যবাদ, আজকে পুরস্কার দ্বন্দ্ব হার ইয়া হুদুকুন হরি হুজুর হাই নিয়ত না জানি হুজুর নিয়ত হন না কে তুই মুসলমানের ফোন শরম নলাই হাই নিয়ত না জানি জানাজার নামাজ পড়ি বেলাই نويت أن أؤدي أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا والدعاء لهذه سبحان الله বড় সুবহানাল্লাহ হইবে ইয়া উজুর করে উজুর এন্দি বক্তব্য বলে টাইম জার কই এন্দি নিতে নশিকে আর মুসলমান নল খরাসি হন আল্লাহর হেফাজত কর। তো নামাজের পরে আর সুন্নি হলে কি রে ওই মানুষ কেন আসিল উগুড়ে হদ আর জানা যাক হদ হুজুর ইয়ান হন ফরে নাকি কা খোলি তো খারাপ কালা তো তো ফেট করে গই হুজুরে বরেলে করে কইতে লিখুন হদ হুজুর মানুষই বলতেন না কান্না বৎকার আল্লাহ লিখি ফেলি তো জানা নামাজ পড়তে দূর যাও না তুই আজ জানাজার নামাজ পড়িবে লাশি দি আর মুসলমানের ভাই বোন নিবে নেককারক বৎকারক আল্লাহ বৎকার নিবে নেককার বানাই দে, নেককার নিবে জান্নাতের আলা মাকাম দান করে দে। তো থেকে ফেট করা হয়তো জুরিয়ান আদি তুই তো হাদিস শরীফ ন পড় আল্লাহর রাসূলের 1450 বছর আগে হদে মারা উল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, লোকের মুখে জয় লোকের মুখে হয়। সুবহানাল্লাহ। ওমা ময়্যতর মওতর ফরদি মা বললা করণীয় উনতে গুণ বালা করি আরেকবার দোয়া দিবেন, একই বিষয় দিবেন, নতুন করে উনিবেন। আর এলে যদি শুধু এক পারত হই আলহামদুলিল্লাহ আসান রাজা 1 মাস হলে নফুরিব এই দুগুণ হাদিস আর সামনে আছে। আলহামদুলিল্লাহ হন না, আরো বড় করে হন না, বিষয়হীন হতে 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 আর সব উড়ে যার গইয়া। তবে কারবালার জমির এত লাগদি কারবালা দিয়ে রানিলাম দে কারবালার মাহফিরত কারবালা এই বিষয় দিতে লাগবে। কারবালার মাহফিরত দিবেন দে ইমাম হুসাইনুল লয় মাস সম্পর্ক কি, ইমাম হুসাইনুল লয় ফু সম্পর্ক কি, ইমাম হুসাইনুল লয় পারিবারিক সম্পর্ক, জাডার লয় বাইরে ভুতুর লয়, বনুর লয় মামার লয়, বাইনের লয়, ফুদ বাইফুদ এখানার সম্পর্কে কি কারবালার কি শিক্ষা ফেলে বেতন
সুবহানাল্লাহ হইবেন না? গোটা প্র্যাকটিক্যাল ভিডিও ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ হইবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন।